আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যদি আদমের ছেলে মেয়ে পাপ করতে 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 যদি আসমান পরিমাণ পাপ করে, পাপ করতে 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 যদি জমিন সম পরিমাণ পাপ করে, আর ওই পাপে যদি শিরক না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে সেই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারলেন না? এত আল্লাহর দয়া। আল্লাহ জমিন সম পরিমাণ পাপকে ক্ষমা করতে ইচ্ছুক, আল্লাহ আসমান সম পরিমাণ পাপকে ক্ষমা করতে ইচ্ছুক, কিন্তু আল্লাহ তাআলা একটা শিরকের পাপকে ক্ষমা করতে ইচ্ছুক নয়। কেন? আল্লাহ বলছেন, আরে আমার জায়গাতে পীরকে বসিয়ে দিলে, আরে আমার জায়গাতে মূর্তিকে বসিয়ে দিলে, আমার জায়গাতে তোর বাপকে বসিয়ে দিলে, হ্যাঁ আমি কিভাবে সহ্য করি? আল্লাহ বলছেন, আমি এটা কিভাবে সহ্য করতে পারি? আমি তোকে খাওয়াচ্ছি, আমি তোকে অক্সিজেন দিচ্ছি, আমি তোকে পান করাচ্ছি, আমি তোকে আমার জমিনে চলতে দিচ্ছি, আমি তোকে বিনা টাকাতে অক্সিজেন দিচ্ছি, এত দামি দামি নিয়ামত দেওয়ার পরে তুই মাজারে সিজদা করছিস, এটা কি যেমন তেমন পাপ? আল্লাহ বলছেন, এই পাপ আমি কিয়ামত পর্যন্ত কখনো ক্ষমা করতে পারবো না। তবে এই পাপ যদি কেউ এই পৃথিবীর বুকে ভিক্ষায় চেয়ে মারা যেতে পারে, তাহলে পাপ ক্ষমাবে ইনশাআল্লাহ।